আমি এই ক্যামেরা ইউজ করতে পারবো না গাইস, এটা অনেক ভারী, কষ্টকর মনে হচ্ছে। সেগুলো আমার যেমন কি চেলাপেলা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। এখন নতুন যেমন কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, তো ইন্ট্রোটা দেখতে থাকো, কারণ ইন্ট্রো ছাড়া তো ভিডিও শুরু হবে না। ইন্ট্রোটা দেখে থাকো, এই যে এসছি ইন্ট্রো। এটা আমার নতুন ক্যামেরা, এই নতুন ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে আর কি। তো এর ক্যামেরা কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন টাইপের ক্যামেরা কোয়ালিটি। সো গাইস, তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ যে মানে কেমন আসছে আমার ক্যামেরা কোয়ালিটিটা। তো এর থেকেও ভালো কীভাবে ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করব সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো আমার পুরনো ফোন যেটাতে আমি ব্লগিং করতাম সেটা হচ্ছে এই ফোনটা, আমার স্যামসাংয়ের ফোন। সেটা এখন আপগ্রেড করে এখন আমি ক্যামেরাতে শিফট হয়ে গেছি। গাইস, সব তোমাদেরই ভালোবাসা, এটা তোমাদেরই ভালোবাসা ছিল। থ্যাংক ইউ গাইস। আর ক্যামেরার সাথে আমি কী কী দিয়েছি আমি কালকে লাইভে ঠিকমতো তোমাদেরকে বলতে পারি নাই। তো আজকে যেটা বলছি তোমাদেরকে, আমাকে ফার্স্টলি ফল আমাকে এই স্ট্যান্ডটা নিয়েছে। স্ট্যান্ড এটা গাইস মানে যেমন মানে ক্যামেরার সাথে কম্পালসারি ছিল যে নিতেই হবে, নিয়ে মানে নতুন ভালো একটা অফার ছিল যে নিলে এটা খুব ভালো হয় আর কি, এই জন্য নিয়ে নিচ্ছি। আর তোমাদেরকেও যেমন কালকে লাইভে দেখাইছি, তাও একবার দেখাই দিই একবার। যারা যারা কালকে লাইভটা দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে। তো ক্যামেরার সাথে আমাকে এই ব্যাগটা দিয়েছিল, কালকে কোয়ালিটি তো ভালো ছিল না। ভাই তো আমি তো আরেকবার করতো ওরকম কোন সুপারস্টারের মতো। তো গাইস, এগুলো আমার যেমন কি চেলাপেলা, এগুলো আমার সাথেই থাকে সবসময় টাট্টে বাট্টে, ঠিক আছে। তো কোন সুপার তো সরি গাইস, আমি আমার ব্লগের চ্যানেলে আবার গালি দিলাম। তো আমি তোমাদেরকে ব্যাগ দেখাই, আমি যে ব্যাগটা দিয়েছি, ঠিক আছে। তো এই ব্যাগ তো গাইস, এটাতে যেমন কি তেমন কিছুই নাই, এখানে ব্যাটারি চার্জার দিয়েছে, এটা চার্জার, আর এটা হলো বিল। আর এরকম এই ব্যাগটা আমার এক্সট্রা কিনতে হয়েছে। আর এটা আমার পুরনো ফোন ছিল যেটা, আর কিছুদিন পর আমি একটা নতুন ফোন নিচ্ছি, একটা আপগ্রেড হচ্ছে ফোনটা। তো গাইস, এরকম কিছু ব্যাপার হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বাইরের কিছু জিনিস দেখাই, যে যেমন এটা নাইটে ভিডিও হচ্ছে, ঠিক আছে। এটা নাইটে ভিডিও হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের, এটা নাইট ভিডিও। তো এখন আমরা এটা বাইরে গিয়ে দেখাই যে এর পিকচার কোয়ালিটি কেমন আসে। এটা যেমন কি অন্ধকারের ফুটেজ, এটা অন্ধকারের ফুটেজ। আমি তোমাদেরকে এর থেকে অন্ধকারে গিয়ে দেখাই, আমাকে দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে না। তো এই সব সেটিং একটু জানা আমার খুবই দরকার। কিভাবে কি করব না করব আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, যে কিভাবে ক্যামেরার সেটিংটা আরও আপগ্রেড করতে হয়। দেন এমন কিছু হচ্ছে ব্যাপার। আর গাইস, আমার হ্যান্ড এত ভারী হয়ে গেছে, এত হাতটা ভারী, মানে মনে হচ্ছে কি আমি 2 কিলো ওয়েট আমি নিজে হাতে ক্যারি করে চলছি, এমন মনে হচ্ছে। আমি ভাবছি যে কি এই ক্যামেরাটা হচ্ছে নর্মালি শ্যুটের জন্য ঠিক আছে, যেমন কি কোনো নর্মালি যেমন মুভি যেভাবে বানায় যায় একটা ক্যামেরা দরকার, সেইভাবেই আমি মোবাইলে শিফট হয়ে যাব। আমি ক্যামেরা ইউজ করবো না অত, আমি মোবাইলে শিফট হয়ে যাব। আমি রিসেন্টলি একটা মোবাইল নিচ্ছি, আমি কারণ এত ভারী জিনিস আমার দ্বারা ক্যারি হবে না, এত ভারী জিনিস আমার দ্বারা ক্যারি হবে না। তো এরকম কিছু হচ্ছে ব্যাপার। দেন এরকম, আর এরপর ভিডিও রেগুলারলি আসবে, রোজ আসবে। তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবা।
আমি এই ক্যামেরা ইউজ করতে পারবো না গাইস, এটা অনেক ভারী, আমার হাতটা পুরো এইভাবে ব্যথা হয়ে গেছে গাইস। তোমরা ভিডিওটাকে দেখে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা। দেন তোমাদের এই ভালোবাসাতে মানে এর আগের ভিডিওতে টোটাল 80,000 ভিউ গেছে। আমি আমার মাইন্ড একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আমি খুশিতে আমি রাত্রেবেলায় সেদিনই মানে আমার ওয়াচ টাইম তো কমপ্লিট, দেন আমার ওয়াচ টাইম তো কমপ্লিট হয়ে গেছে, আমার শুধু বাকি আছে এখন এই তোমাদের কিছু ফলোয়ার্স দরকার। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ফলো করে দিবা। আর এরকম কিছু হচ্ছে ব্যাপার, এত বড় ক্যামেরা হ্যান্ডেল করা আমার দ্বারা খুবই কষ্টকর মনে হচ্ছে গাইস। তোমরা দেখবা আমি নিজে এত বড় ক্যামেরা কিভাবে হ্যান্ডেল করব গাইস, খুবই কষ্টকর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে। আর তো দেখতে থাকো ব্লগটা। থ্যাংক ইউ গাইস, বাই।